বিয়ের ২১ দিনের মাথায় জানতে পারি শ্রীময়ী অন্তঃসত্ত্বা, এমন মন্তব্য করেছেন কাঞ্চন। টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী রাজ বিয়ে করেছেন চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। বিয়ের ৯ মাস পূর্ণ হওয়ার আগেই তাদের সংসার আলো করে এসেছে কন্যা সন্তান, যা নিয়ে কম আলোচনা হচ্ছে না। এরই মধ্যে এবিপি আনন্দকে দেয়া এক সাক্ষাৎকারে ২০২৪ সালের যাত্রাটা তুলে ধরলেন এই তারকা দম্পতি, যেখানে জানালেন জীবনের সুখকর কিছু মুহূর্তের গল্প। এখন ফিরে দেখলে মনে হয় এই সালটার অন্যতম স্মরণীয় মুহূর্ত আমাদের বিয়ে। কাঞ্চন বলছেন, এই বছরে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। একটা মনে পড়ে ১৩ই ফেব্রুয়ারি রাতের কথা। ১৪ই ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি। ১৩ই ফেব্রুয়ারি রাতে শ্রীময়ী আমাকে একটি প্রশ্ন করেছিল, বলেছিল, কাল কিন্তু ১৪ই ফেব্রুয়ারি, আমাদের রেজিস্ট্রি, একবার ভেবে দেখো, কিন্তু তোমাকে একবার ভাবার সুযোগ দিলাম। কাঞ্চনের কথার সুর ধরে শ্রীময়ী কৌতূহল নিরসন করলেন নিজেই। বললেন, এতবার আমাকে শুনতে হয়েছিল, বিবাহিত পুরুষকে বিয়ে করছো, তুমি লোকের ঘর ভেঙেছ। আমার মনে হয় বিবাহিত পুরুষকে দোষারোপ করা খুব সহজ। মানুষ তো ভীষণ বিচার করতে বসে যায়। আমি তো নতুনভাবে শুরু করছি, কিন্তু আমার এখনও খারাপ লাগে। কাঞ্চনকে শুনতে হয়, আপনি তো ৩ বার ৪ বার বিয়ে করেছেন। কাঞ্চন পত্নী আরও বলেন, আমার মনে হয় একটা তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচার, শ্বাস নেয়ার অধিকার সবার রয়েছে। সেটা আপনি ঠিক করে দেওয়ার কেউ নয়। আর আমি বিশ্বাস করি জন্ম মৃত্যু বিয়ে ৩টা বিধাতা নিয়ে। কিন্তু আমি ওকে প্রশ্নটা করেছিলাম তার কারণ, আমি চাইনি আমার সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে বলে বা আমাকে একটা জায়গা থেকে বাঁচানোর জন্য চাপে পড়ে বিয়েটা করতেই হবে। তৃতীয় বা চতুর্থবার যেটাই হোক, সঙ্গী হিসাবে আমার জানা উচিত ছিল কাঞ্চনের মধ্যে কোনো দোষারোপ কাজ করছে না তো। শ্রীময়ীর কথা শেষ হতে না হতেই আলতো হাতে তার পিঠ চাপড়ে দিলেন কাঞ্চন। কেবল এই কথাটাই যে স্মরণীয় মুহূর্ত তা নয়। কাঞ্চন বলতে শুরু করেন, প্রথম যেদিন ক্রিস ভি আসার খবর জানতে পারি। শ্রীময়ী যোগ করেন, বিয়ের ঠিক ২১ দিনের মাথায় জানতে পারি আমি অন্তঃসত্ত্বা। কাঞ্চনের মুখে হাসি নিয়ে বললেন, হ্যাঁ, আর মনে থাকবে ২ নভেম্বরটা, ক্রিস ভির জন্মদিন, যেদিন ওটিতে আমি ওর হাত ধরেছিলাম। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।